আজকের দিনটা শুরু হলো ১ ঘন্টার কাজ ৪ ঘন্টা লাগায় শুরু করে। তো আবহাওয়াটা সুন্দর হওয়ায় মনটা ভালো থাকায় সবাইকে একটা ট্রিট দিলাম। আসসালামু আলাইকুম গাইস। আজকের সকাল সকাল এক মনোরম আবহাওয়ার মধ্যে ছোট ভাই নাজমুলকে নিয়ে চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে, কারণ ওর দোকানের কিছু কাজ করা লাগতো আর তার সাথে একবারে আমার কাজও করব। তাই আমার সেই জিনিসটাকে পিক করে আমরা রওনা হয়ে গেলাম শেখপাড়ার উদ্দেশ্যে নাজমুলের দোকানের জন্য ব্যাটারি কিনতে। এন্ড আলহামদুলিল্লাহ প্রথম চান্সে একটা ভালো একটা ব্যাটারি পাওয়া যায়, তাও আরেকটু বিচার বিশ্লেষণের জন্য আরেক জায়গায় যাই, কিন্তু সেখানে গলা কাটা দাম। এই তাড়াতাড়ি যায় সেই ব্যাটারিটাকে লক করে আমরা রওনা হয়ে যাই ডাক বাংলার উদ্দেশ্যে। সেখানে যায় কাঙ্ক্ষিত বস্তু না পায়ে আমরা ডাইরেক্ট চলে যাই শঙ্খ মার্কেটে, যেখানে আমার লাইটটা বানাইছিলাম। যাই হোক, দোকানদারের হাতে অনেক কাজ থাকায় অনেকক্ষণ পর আমার লাইটটা ঠিক করে দেন নাজমুলের কাজটা শুরু করে। আর এদিকে জোহর রক্ত হয়ে যাওয়া আজকাল নতুন একটা মসজিদে নামাজ পড়লাম। সেই মসজিদটা খুবই সুন্দর ছিল এন্ড বোঝা যাচ্ছিল অনেক আগে। যাই হোক, এদিকে দেখলাম যে সেই ভাই ৪৫ মিনিটেরও বেশি লাগাই দিয়েছে একটা লাইট লাগাইতে। এন্ড অনেক হ্যাসেলের পর চলে গেলাম একটা প্রিন্টিং প্রেসে, আমার এক বড় ভাই ইকরামুল ভাইয়ের দোকান। এখানে যাই ওর দোকানের ব্যানার বানায় সেটাকে প্রিন্ট করে রওনা হয়ে গেলাম অবশেষে আমার বাসার উদ্দেশ্যে। এন্ড বন্ধুর বাসায় যাই খাওয়া দাওয়া সেরে এবার রওনা হয়ে গেলাম আমার বাসার দিকে। আর দোকানের সব রান্না বান্না করে আমি রওনা হয়ে যাই দোকানের উদ্দেশ্যে। দেন দোকানটাকে গুছিয়ে চলে গেলাম নামাজ পড়তে। এদিকে মাগরিবের পর আমার বন্ধু আলফি তার ফ্যামিলিকে নিয়ে চলে আসে আমার দোকানে ফুচকা খাই, কিন্তু তার কারণে বেশিক্ষণ খুশি থাকতে পারলাম না, কারণ মরিচ কাটতে কাটতে আমার হাত চলে গেছে। যাই হোক, তাও আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং প্রতিবেশী দোকানদার বলল যে ভাই আজকের একটু মুড়ি মাখান, আপনার মুড়ি মাখানোটা অনেক সুন্দর। তাই তার কাছ থেকে তার হালিমের ডাল নিয়ে এবং মুড়ি কিনে আমি সাথে সাথে ঝাল মুড়ি বানাতে শুরু করলাম। এন্ড খেয়ে যাতে আরো মজা লাগে তার জন্য পর্যাপ্ত পরিমাণ বোম্বাই মরিচ, ঝাল, শসা, পেঁয়াজ ইত্যাদি সবকিছুই নিয়ে নিলাম। এন্ড দেন অবশেষে সেই হালিমের ডালটাকে মিক্স করে ফিনিশিং টাচ দিলাম। দেন ইমরান ভাই ওরফে হযরত হালিমকে ডাক দিলাম এবং আমার অন্যান্য সিনিয়র ভাইদের সাথে সেই ঝালমুড়িটা শেয়ার করলাম। আর সত্যি বলতে রাসেল ভাই ঝালমুড়িটা অমায়িক ছিল। যাই হোক, অবশেষে দোকানটাকে গুছিয়ে এক বড় ভাইয়ের বাইকে করে আমি আমার বাসায় পৌঁছায় গেলাম। এন্ড বাসায় যেয়ে এশার নামাজ আদায় করলাম। আর এরই মধ্য দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।